সিন্ড্রেলা একটি জাদুকরী জুতোর গল্প। অনেক দিন আগে একটি সুন্দর এবং দয়ালু মেয়ে ছিলেন যার নাম সিন্ড্রেলা। তার মায়ের মৃত্যু হয়ে গিয়েছিল এবং তার বাবার দ্বিতীয় বিয়ে হয়েছিল। তার সৎ মাতা খুব কঠোর এবং স্বার্থপর ছিলেন। সিন্ড্রেলার দুটি সৎ বোনও তাকে ক্রমাগত বিরক্ত করত। তারা নিজে ভালো পোশাক পরত এবং সিন্ড্রেলাকে ময়লা পোশাক পরে তাকে গৃহকর্মী হিসেবে ব্যবহার করত। সিন্ড্রেলা তবুও অভিযোগ করত না। সে প্রতিদিন বাড়ি পরিষ্কার করত, রান্না করত এবং সবার যত্ন নিত। তার মনে সত্য এবং ভালোবাসা ছিল। রাজার নৃত্য অনুষ্ঠান একদিন রাজ্যে ঘোষণা করা হল যে মহলে একটি বিশেষ নৃত্য অনুষ্ঠান বল হবে, যেখানে রাজকুমার তার ভবিষ্যৎ রানীকে নির্বাচন করবে। সব যুবতীদের আমন্ত্রণ জানানো হল। সিন্ড্রেলা খুব খুশি হল এবং সে ভাবল যে সে যাবে। কিন্তু তার সৎ মা এবং বোনেরা তাকে উপহাস করে বলল, তুই আমাদের সঙ্গে কিভাবে যেতে পারিস? তুই তো শুধু একটি গৃহকর্মী। তারা তাকে যেতে দিল না এবং নিজেদের সুন্দর পোশাক পরে মহলে চলে গেল। পরীরা মার জাদু। সিন্ড্রেলা দুঃখিত হয়ে কাঁদতে শুরু করল। তারপর হঠাৎ করে তার সামনে একটি জাদুকরী আলো চিকচিক করতে শুরু করল এবং একটি পরী মা প্রকাশিত হল। ভয় পেও না আমার বাচ্চা, পরী মা বললেন। আমি তোমার সাহায্য করতে এসেছি। পরী মা তাঁর জাদুর ছড়ি দিয়ে একটি কুণ্ডকে সোনালি বগিতে রূপান্তরিত করলেন। ইঁদুরগুলোকে ঘোড়া বানালেন এবং সিন্ডারেলার পুরনো পোশাককে একটি সুন্দর চকচকে গাউন এবং জুতা রূপান্তরিত করলেন। কিন্তু পরী মা সতর্ক করলেন, খেয়াল রাখো, এই জাদু আধি রাত পর্যন্ত চলবে। যেই সময় ঘড়ি 12টা বাজবে, সবকিছু আবার আগের মতো হয়ে যাবে। রাজকুমারের সঙ্গে মহলে সাক্ষাৎ। সিন্ডারেলা মহল পৌঁছাল। সবাই তাঁর সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেল এবং রাজকুমার তো তাঁকে দেখে মুগ্ধ হয়ে গেল। তারা পুরো রাত একসঙ্গে নৃত্য করল। কিন্তু যাহার সময় ঘড়ি 12টা বাজানোর জন্য প্রস্তুত হচ্ছিল, সিন্ডারেলা দৌড়ে চলে গেল। সে দ্রুত সিঁড়ি থেকে নামতে গিয়ে একটি কাঁচের জুতা ফেলে দিল। রাজকুমার সেই জুতা তুললেন এবং সিদ্ধান্ত নিলেন যে যেই মেয়ের এই জুতা হবে তার সাথে তিনি বিয়ে করবেন। পরের দিন রাজপুত্র রাজ্যের চারদিকে ঘুরে সেই মেয়েটিকে খুঁজতে লাগল যার পায়ে সেই জুতা বসবে। সব যুবতী জুতা পরে দেখল, কিন্তু কারোর পায়ে সেটা বসল না। যখন সে সিন্ডারেলার বাড়ি পৌঁছল, তখন সৎবোনেরা চেষ্টা করল কিন্তু তাদের পায়ে জুতা বসল না। এরপর সিন্ডারেলা সামনে এল। সৎমা নিষেধ করল, কিন্তু রাজপুত্র তাকে সুযোগ দিল। এবং এক আশ্চর্য ঘটনা ঘটল, জুতা একদম বসে গেল। রাজপুত্র তাকে চিনতে পারল এবং সিন্ডারেলার সাথে বিবাহ করল। তারা দুজন আনন্দে রাজপ্রাসাদে বসবাস করতে থাকল। সিন্ডারেলার সত্য, সহনশীলতা এবং ভালোবাসার বিজয় হল। গল্পের নৈতিক শিক্ষা: সত্যতা এবং ভালোবাসা কখনো হারে না। যারা নিজেদের হৃদয় থেকে ভালো হয়, তাদের সাথে অবশ্যই জাদু হয়।